আজকে আমরা চলে আসছি যেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলতে। এই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম পার্সোনালি যে আমি আরো 2 দিন আগে কথাবার্তা বলবো, যখন ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটি খাইছে উড়াম ধুরাম, একদম উড়াম ধুরাম। কিন্তু আমি যখন চিন্তা করতে বসছি যে আচ্ছা ঠিক আছে, সিটির এই ম্যাচের ম্যানচেস্টার ডার্বির স্পেসিফিক্যালি যে মিস্টেকগুলো আছে সেগুলা কি তাদের লাস্ট 11 ম্যাচের মধ্যে একটা উইনকে জাস্টিফাই করে, বা শুধুমাত্র এই প্রবলেমগুলোই হয়েছে কিনা। তখন আমি ঘাটাঘাটি করতে বসছি যে ভাই লাস্ট 11 ম্যাচে তারা কি কি করছে, কি কি না করছে। আর আমি সবকিছু যখন সাম আপ করছি ভাই, আমার কাছে মনে হইতেছে যে পেপ গার্দিওলা নিজ হাতে বেশি খুঁটিনাটি করতে গিয়ে ম্যানচেস্টার সিটির বেহাল দশা বানায় ফেলছে। আর আমরা পয়েন্টগুলা, ট্যাকটিক্যাল যে পয়েন্টগুলা নিয়ে আমি কথাবার্তা বলবো, দেখুন বি ভেরি সিম্পল, খুবই সহজ সহজ জিনিসপত্র, যেগুলা ট্যাকটিক্যালি যদি তুমি চিন্তা করতে যাও তোমার কাছে মনে হবে যে না, দিস ইজ রাইট, বা এরকম হচ্ছে গিয়ে করা উচিত। বাট দেন এগেন, তুমিও কোচ না, আমিও কোচ না, পেপ গার্দিওলা কোচ, যে কিনা চিন্তা করতেছে অন্যভাবে। আমরা যদি প্রথম যে আমার কাছে মনে হয় যে একটা প্রবলেম, সেটা নিয়ে কথাবার্তা বলতে চাই ভাই। দেখো, গত সিজনে ম্যানচেস্টার সিটি কি করছে? গত সিজনে ম্যানচেস্টার সিটি করছে কি, তারা না তাদের যে 4টা ডিফেন্ডার, তাদের 4টা ডিফেন্ডারের মধ্যে ছিল রুবেন দিয়াস, তাদের 4টা ডিফেন্ডারের মধ্যে ছিল নেতানাকে, তাদের আকাঞ্জি ছিল, জন স্টোনস ছিল, মাঝে মধ্যে কাইল ওয়াকার আসতো, তাদের একটা ভালো সলিড ডিফেন্স লাইন ছিল, যেখানে তুমি ফুলব্যাকই দেখবা না, যেখানে সবই ছিল সেন্টার ব্যাক। দে অল আর কেপেবল অফ প্লেইং অ্যাজ দ্যাট সেন্টার পজিশন, কিন্তু তাদেরকে খেলাইতো। এখন এই জায়গায় যখন আমি চিন্তা করতে যাই, আমি কি বুঝি, আমি এই জিনিসটা বুঝি যে আচ্ছা 4টা সেন্টার ব্যাক যখন খেলাইতেছে, তার মানে এইরকমই হচ্ছে ফুটবলটা হবে, যে তারা উইং দিয়ে হচ্ছে গিয়ে ফুল ব্যাক তুলবে না, অনেক বেশি অ্যাটাক করবে না। কিন্তু এইবার যখন আমি সিচুয়েশন চিন্তা করতে যাই, তাদের পুরা সেন্টার ব্যাক পজিশনটা কথা বাদ, তাদের ডিফেন্স লাইনের মধ্যে এত ডিসঅর্গানাইজেশন, যেটা দেখলে মানে সবার হাই হুতাশ করতে মন চাবে। কেন এই কথাটা আমি বললাম? সাপোজ গত সিজনে আমরা যে জিনিসটা দেখছি, যে তারা যেভাবে বিল্ড আপ করতো, তাদের জন স্টোনস অ্যাজ আ সেন্টার ব্যাক স্টার্ট করতো, তারপর ও হালকা করে পুশ করে চলে আসতো রদ্রির সাথে, একটা ডাবল পিভট বানাইতো, যেখানে সলিড ডাবল পিভট, সলিড ডিফেন্স লাইন, তারপর হইতো গিয়ে কি বলবো যে বিল্ড আপ, তারপর হইতো গিয়ে খেলা একদম ধুমধারাক। কিন্তু এইবার যে প্রবলেমটা হয়েছে, যে জন স্টোনস ইজ নট দ্য প্রাইমারি কি বলবো যে সেন্টার ব্যাক বা ওই ডাবল পিভটে খেলার জন্য প্লেয়ার, যেটা কিনা পেপ গার্দিওলা ফলো করতেছে না। পেপ গার্দিওলা যেখানে গত সিজনে প্রিফারই করছে যে ভাই আমি দুইটা মানে দুইটা ডিএম খেলাবো, দুইটা সিডিএম খেলাবো, আমি যেই প্লেয়ারটাকে রদ্রির সাথে স্টার্ট করাই দিছি, আমি কি বলে জন স্টোনসকে উপরে তুলে ওকে ওই পজিশনের জন্য ফ্রি করে দিব যে তুমি অ্যাটাকে যাও। কিন্তু এইবার সে যে জিনিসটাতে ব্যাক করছে সেটা হচ্ছে সিঙ্গেল পিভট। এখন সিঙ্গেল পিভটে প্রবলেমটা আসলে কোন জায়গায়? প্রবলেমটা ফার্স্ট অফ অল এই জায়গায় চলে আসতেছে যে তোমার ওয়ার্ল্ডের যে বেস্ট প্লেয়ার রদ্রি, সে নাই। রদ্রি কোন জায়গায় আছে? রদ্রি আছে ইনজুরিতে। এর উপরে রদ্রি শুধু এই মানুষটাই না যে কিনা এই সিডিএম পজিশনটাতে হচ্ছে গিয়ে কি বলবো যে ঘোরাফেরা করে, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, সে হচ্ছে গিয়ে সিটিকে ভালো ব্যাকআপ দেয় না। হি ইজ ওয়ান অফ দোজ গোল স্কোরার্স যে কিনা সিটির জন্য লাস্ট সিজনের টপে ছিল। ঠিক আছে, সিটির জন্য লাস্ট সিজনের টপে কে কে গোল দিছে আমি বলবো আর্লিং হ্যালান্ড, ফিল ফোডেন, দেন রদ্রির নাম চলে আসে, দেন হুলিয়ান আলভারেজের নাম চলে আসে, দেন কেডিবির নাম চলে আসে। এই সিজনে আমরা যে জিনিসটা দেখতেছি যে রদ্রি এই পজিশনে নাই, ওই পজিশনে চলে আসছে গুন্ডোগান। এখন গুন্ডোগান ইজ আ রানার, রানার অ্যাজ ইন যে কিনা গেম রান করতে জানে। হি ইজ সামওয়াট অফ আ নাম্বার 6 কাম নাম্বার 8, যে কিনা বল ডিস্ট্রিবিউট করতে পারে ভেরি ফ্লুয়েন্টলি। বাট দেন এগেন তার যে ন্যাচারাল টেন্ডেন্সি ডিফেন্স করার, সেই জিনিসটা রদ্রির মতো নাই। আর এর উপরে পেপ গার্দিওলা যে জিনিসটা করছে যে ভাই আগের সিজনে আমি ডাবল পিভট খেলাইছি, এই সিজনে আমি সিঙ্গেল পিভট শিফট করে ফেলছি। এখন যেখানে তোমার রদ্রিই নাই, সিঙ্গেল পিভটে রদ্রিই নাই, এর উপর তুমি সিঙ্গেল পিভট খেলতেছো, তো দিস ইজ সামথিং যেটা কিনা তোমাকে ভালো ডিফেন্সিভ থ্রেটের মধ্যে রাখবে। ঠিক আছে, ভালো কথা, এইটাও গেল। এর উপর চলে আসে কাইল ওয়াকার, আর ওই সাইডে সামওয়ান, ওই সাইডে লেফট ব্যাক পজিশনে সামওয়ান। আমি সামওয়ানটা কেন বলতেছি, কারণ এই জায়গায় আমি কিছু কিছু ম্যাচের মধ্যে দেখতে পারতেছি মাথেউস নুনেসকে, হুজ নট আ ডিফেন্ডার, হুজ নট আ ফুল ব্যাক, নট এনি ডে, মানে কোনো দিনই সে ফুল ব্যাক পজিশনে খেলতে পারে না। আর এই যে ম্যানচেস্টার ডার্বিটা হচ্ছে গিয়ে সিটি খুব বাজে ভাবে বটল করছে বা বাজেভাবে এতবার পারফর্ম করছে, এটার ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে গিয়ে মাথেউস নুনেসকে ওই পজিশনের মধ্যে খেলানো। ঠিক আছে, আমি কোনো ম্যাচের মধ্যে দেখতে পারতেছি রিকো লুইস এসে ফুল ব্যাক পজিশনে খেলতেছে, কোনো ম্যাচের মধ্যে আমি দেখতে পারতেছি মাথেউস নুনেস খেলতেছে, কোনো ম্যাচের মধ্যে আমি দেখতে পারতেছি বার্নার্ডো হচ্ছে গিয়ে কি বলবো যে সিডিএম পজিশনে খেলতেছে, যার ডিফেন্সিভ অ্যাট্রিবিউটের আমি কথা আর বলবো না। আমি দেখতেছি গুন্ডোগান উপরে খেলতেছে। তো এই জায়গায় সিঙ্গেল পিভটে শিফট করা, ডাবল পিভট না খেলানো, কিছু কিছু ম্যাচের মধ্যে গাভার্ডিওলকেও দেখা গেছে যে উপরে উঠে খেলতে, বাট গাভার্ডিওল ইজ নট দ্য প্লেয়ার যে কিনা হচ্ছে গিয়ে এই পজিশনটাতে খেলবে। তো তার এই ডিফেন্সিভ হাবিজাবির মাঝখানে আমরা যে জিনিসটা দেখতে পারছি যে সিটি অনেক বেশি স্পেসেস ছাড়তেছে তার ডিফেন্স লাইনে, যেটা কিনা একটা মেজর রিজন তার এই পুরা টিমের কোলাপসের।
ঠিক আছে? আমরা যদি সেকেন্ড একটু আগাই আমরা দেখতে পারবো যে সিটি গত সিজনের কথা বলি বা সিটি তাদের প্রাইম সিজনের কথা বলি, তাদের উইঙ্গারে কারা কারা ছিল? আমরা দেখতে পারছি রিয়াদ মাহরেজের এরা, আমরা দেখতে পারছি হচ্ছে কি রাহিম স্টার্লিং এর টাইম, আমরা দেখতে পারছি জ্যাক গ্রিলিশও গত সিজন ভালো খেলছে, আমরা দেখতে পারছি যে ফিল ফোডেনও ভালো খেলছে। বাট নাও এট দিস মোমেন্ট জ্যাক গ্রিলিশ ইজ নট দ্য প্লেয়ার যে কিনা মোস্ট অফ দ্য টাইম ম্যাচের মধ্যে আসছে, মোস্ট অফ দ্য টাইমস হচ্ছে কি গেমসের মধ্যে ইনক্লুডেড না। আমি দেখতে পারতেছি স্যাভিনিওকে, আমি দেখতে পারতেছি হচ্ছে কি জেরেমি ডোকুকে, আমি দেখতে পারতেছি মাথিউস নুনেস ওয়াইডে খেলতেছে, আবার রিকো লুইসও ওয়াইডে খেলতেছে, যেটা কিনা আমার মাঝে কোশ্চেন এই জিনিসটা দেয় যে ভাই সাপোজ আমি গত সিজনের কথা চিন্তা করি, আমি চাইলেই উলিয়ান আলভারেজকে খেলা দিতে পারতাম ওয়াইডে যে কিনা গোল বের করার জন্য ইনাফ কেপেবল, যে কিনা সেই জিনিসটা করছে গত সিজন। আমি এই সিজনে স্যাভিনোকে খেলাইতেছি, আমার মতে স্যাভিনো ইজ আ ভেরি গুড প্লেয়ার, কিন্তু স্যাভিনো এমন একটা প্লেয়ার যে কিনা একটা টোপ, ঠিক আছে, যে ও আসতেছে বল ড্রিবল করতেছে, ও 3-4টা প্লেয়ার নিজের দিকে টানতেছে, টানার পরে হি সামওয়াট যে কিনা বলটা ছাড়ার পথে যে থাকবে। কেন বলতেছি আমি কথা? কারণ হচ্ছে গিয়ে ও অন্য নিজের টিমমেটদের জন্য স্পেস ক্রিয়েট করবে। সাপোজ আমার কাছে 3টা প্লেয়ার আছে, চলে আসছে আমার দিকে অ্যাট্রাক্ট হয়ে, তো মাঝখানে তো গ্যাপ সৃষ্টি হবে। তো স্যাভিনো ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার। জেরেমি ডোকুর কথা বলে, জেরেমি ডোকু ইজ নট আপ টু দ্যাট লেভেল, নট আপ টু দ্যাট লেভেল অ্যাজ ইন যে ইয়েস হি ক্যান ড্রিবল, হি ইজ ফাস্ট, হি ইজ স্ট্রং, বাট হি ইজ নট আপ টু দ্যাট লেভেল যেখানে হচ্ছে কি হি ইজ সামওয়ান অফ আ গেম ডিসাইডার, যে কিনা গেম চেঞ্জার হবে। তো এই সিজনও আমরা সেই জিনিসটা দেখতে পারতেছি যে ওদের একটা গোল স্কোরিং প্রবলেম চলতেছে, যেখানে আমরা হ্যালান্ডকে দেখতেছি যে প্রিমিয়ার লিগে 12টা গোল দিছে, ফাইন, প্রিমিয়ার লিগে 12টা গোল ইজ নট ব্যাড, কিন্তু সেকেন্ড যে গোল দিয়েছে প্রিমিয়ার লিগে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটির জন্য, দ্যাটস গাভার্ডিওল, 4টা গোল, তারপর কি মাতেও কোভাচিচ 3টা গোল। সো আমি যখন দেখতে পারতেছি যে তাদের হচ্ছে গিয়ে এই সাইডটাও হচ্ছে গিয়ে চলতেছে না, সাপোজ গোল স্কোরিং সাইডটাতেও হচ্ছে গিয়ে তারা ভালো মতো পারফর্ম করতে পারতেছে না, দেন ইট কামস টু দ্যাট কোশ্চেন যে ডিফেন্স লাইনে শুধুমাত্র প্রবলেম না, প্রবলেম হচ্ছে অফেন্সেও। কারণ আমি দেখতে পাচ্ছি কোনো ম্যাচে আমি যেখানে লেফট ব্যাক পজিশনে মাথেউস নুনেসকে খেলাইতেছি, গত 11 ম্যাচে এমন ম্যাচও গেছে যেখানে আমি মাথেউস নুনেসকে লেফট উইং পজিশনে দেখছি, তাকে ইন্টেরিয়ার পজিশনে দেখছি, যেটা কিনা টু সাম এক্সটেন্ট অ্যাবসার্ড। কারণ ওয়েন ইউ ডোন্ট হ্যাভ আ সেট টিম, ঠিক আছে, আর তোমার সেট টিমের মধ্যে তোমার যেসব প্লেয়ার থাকার কথা, যেখানে মনে করো আমি সাপোজ রদ্রি, ঠিক আছে, রদ্রি যেহেতু নাই, তুমি চাবা আরো বেশি স্টেবিলিটি। তো যতবার তুমি হচ্ছে কি এইভাবে নিজের প্লেয়ার গুলাকে ঘুরাবা হু আর নট পারফর্মিং অ্যামেজিং, যারা কিনা ডিসেন্ট পারফর্ম করতেছে, ততবার ওরা নিজেদের ফ্লো হারাইতে থাকবে। তো পেপ গার্দিওলা ওই জিনিসটাই করছে যেটা কিনা করা একদমই উচিত নয়, সে বেশি গাড়াগাড়ি করতে গেছে। এই যেমন লাস্ট টাইম ম্যানচেস্টার ডার্বিতে আমরা দেখতে পাচ্ছি গাভার্ডিওলকে সে হচ্ছে গিয়ে উপরে পুশ করে একটা ডাবল পিভট ক্রিয়েট করার চেষ্টা করছে গুন্ডোগানের সাথে, বাট দেন এগেন গাভার্ডিওল ইজ নট দ্য গাই, হবে না এই জিনিসটা। এর আগের ম্যাচে আমরা দেখতে পাচ্ছি, 2 ম্যাচ আগে হয়তো আমরা দেখতে পাচ্ছি মাথিউস নুনেসকে খেলাইছে, যেখানে আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে মাথিউস নুনেস ইজ এ গুড পিক, বাট দেন এগেন আমি যদি ওয়াইডে খেলাইতে চাই ফিল ফোডেনকে, সাপোজ, ঠিক আছে, আমি ফিল ফোডেনকে ওয়াইডেই খেলাই না, কোনো ম্যাচে দেখতেছি আমি ফিল ফোডেন হচ্ছে গিয়ে ইন্টেরিয়ার খেলতেছে, কোনো ম্যাচে সেকেন্ড স্ট্রাইকারের মতো উপরে উঠতেছে, কোনো ম্যাচে হচ্ছে গিয়ে ওয়াইডে খেলতেছে। তো পেপ গার্দিওলা ইজ সামওয়ান যে কিনা অনেক কিছু পপুলার করে গেছে, যেগুলো কিনা এখন অন্যান্য কোচরা ইউজ করে, সাপোজ ইনভার্টেড ফুল ব্যাকস, যেটা কিনা সে করছে, সে সেন্টার ব্যাক তুলে নিয়ে পিভট খেলাইতেছে, সে হচ্ছে গিয়ে কি বলবো যে 3-2-5 এই ফরমেশনটাকে পপুলার করছে। হি সামওয়ান যে কিনা হচ্ছে গিয়ে বুন্দেসলিগাতে কাউন্টার গুলা হচ্ছে গিয়ে প্রপার ওয়েতে ট্যাকেল দিছে, কারণ এভরি ফাকিং টিম ইজ কাউন্টার অ্যাটাকিং ইন বুন্দেসলিগা। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে পেপ গার্দিওলা যত কিছু করে আসছে না, পেপ গার্দিওলা জাস্ট স্টেবিলিটি না আনতে পারার জন্য ম্যানচেস্টার সিটির এইরকম কোলাপসের একটা বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা আমার কাছে মনে হয়। আমি বলবো যে হ্যাঁ রদ্রি ইজ আ প্রবলেম, আমি বলবো কাইল ওয়াকার ইজ আ প্রবলেম, আমি এটাও বলতে পারি যে আচ্ছা ঠিক আছে উইঙ্গাররা পারফর্ম করতেছে না, ইজ আ প্রবলেম, বাট দেন এগেন ওয়েন ইউ আর গোনা রোটেট দ্য হোল টিম দিস মাচ, তোমার প্রবলেম আসবেই, আর এটা অনেক এভিডেন্ট যে প্রবলেম আসবে, আর প্রবলেম আসতেছে দেখি সিটির এখন এই বেহাল দশা। এখন দেখা যাক যে পেপ গার্দিওলা যেই লেজেন্ডারি তকমাটা ছেড়ে গেছে সাপোজ বার্সেলোনায়, সাপোজ সে হচ্ছে বায়ার্ন মিউনিকে ছাড়ছে, ম্যানচেস্টার সিটির এইমটা কিরকম হবে পেপ গার্দিওলার জন্য। কারণ সিটি ইজ নট সিটিং আর ম্যানচেস্টার ইজ রেড, জিনিসটা লাস্ট ডার্বিতে এরকমই হয়েছে। সো দেখা যাক কি হয় সামনে, সিটি কত দূর যাইতে পারে। সো আনটিল দ্য নেক্সট টাইম গাইজ, টাটা।